কাল বড়দিন বলে আজকের দিনটা ছোট নয়, আজকের দিনটা সমানভাবেই বড়। ভারতবর্ষ 3-4টে জিনিসের জন্য রেডি হচ্ছে, যেটা মহাভারতের যুগ থেকে দেখছেন। আমি তার ভুল ধরবো, সে অন্যের ভুল ধরবে, এবং দুটো দল মিলে প্রতিবাদ মিছিল করতে যাবে। ভেতরে বন্ধুদের সঙ্গে যখন বসো, আমাদের জেনারেল আলোচনা খুব এমন বিষয়গুলো হয় যেগুলো দেশের সমস্যার সমাধানে লাগে না। লাগে না, অবশ্যই। তা তোমরা কি সেই আলোচনাই করো যেটা লাগে না, নাকি আলো করো যেন লাগবে? আমরা যেমন এই খেলায় ধরুন কে কি রান করলো না করলো এইরকম, মানে টাইম ওয়েস্ট। হ্যাঁ, টাইম ওয়েস্ট। এই মুহূর্তে একটা স্বেচ্ছা রক্তদান শিবির চলছে এবং আমরা রয়েছি শ্রীরামপুর স্বেচ্ছা রক্তদাতার সংগঠনের পক্ষ থেকে। আমার পাশে বসে রয়েছেন অরুণদা। উনি যে কাজটা করছেন তার মাঝে একটা বেসিক প্রশ্ন, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস কী করে করা যায়, থ্যালাসেমিয়া টেস্টিংয়ের জন্য আমাদের দেশ কী কী স্টেপ নিয়েছে এবং আমরা আর কি স্টেপ নিতে পাবো। অরুণদা, বেসিক প্রশ্ন, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করার জন্য কি কি করণীয় বা আমরা কি কি করতে পারি একটা চ্যানেলের পক্ষ থেকে? প্রথম হচ্ছে কনসেপ্টটা অনেকের কাছে এখন অজানা। থ্যালাসেমিয়া দু রকম রোগ হয়, একটা থ্যালাসেমিয়া রোগী আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। খুব রেয়ার হয় যখন কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে যাই কভার করার জন্যে এমন কাউকে পাই যিনি প্রথমবার রক্ত দিয়েছেন। তা উনি প্রথমবার রক্ত দিয়েছেন, তার আগে মাকে দিয়েছেন, কিন্তু পাবলিকালি প্রথমবার দিলেন। ওনার নামটা আগে জেনে নেবো। আমার নাম দিব্যেন্দু শ্রীমানি। আচ্ছা দিব্যেন্দু, পাড়াতেই আমার পাড়াতেই থাকি। মানে আমরা শ্রীরামপুরে আছি, শ্রীরামপুরের মানুষজনের ইন্টারভিউ করছি। যেটা জানতে চাইবো, ব্লাড ডোনেশন তো একটা গ্রেট কাজ, এর মধ্যে থ্যালাসেমিয়ার সম্বন্ধে শুনেছো? শুনেছি, কিন্তু কিছু জানো না, ওর সম্বন্ধে কিছু আইডিয়া নেই আমার। আসলে আমার মায়ের জন্য দিয়েছিলাম হচ্ছে কি ক্যান্সারের কারণে। ক্যান্সারের কারণে মায়ের ব্লাডের মারাত্মক দরকার ছিল সেই সময়, বিরাট ব্লাডের ক্রাইসিস ছিল। তাহলে আমার বি নেগেটিভ রক্ত দিয়েছিলে, ক্রাইসিস ছিল। তা কতজন এরকম পেয়েছিলে যারা তোমার মাকে দিয়েছিলেন রক্ত? আমি শুধুই পেয়েছিলাম, আমি নিজেই পেয়েছিলাম। আর কারোর থেকে? আমি 3 বোতল, মোটামুটি 2 বোতল এরকম দিয়েছিলাম। মানে একটা গ্যাপে 3 মাসের গ্যাপে ওরকম দিয়েছিলাম। আমার তো লং টাইম চলছে। তখন তুমি রক্ত আর পাওনি বাইরের থেকে? বাইরে থেকে পেয়েছি, কিন্তু কিনতে হয়েছে। মানে প্রাইভেটে রক্ত কিনতে হয়েছে। আচ্ছা। আর মানিকতলায় পেয়েছিলাম একটা। আচ্ছা, সেটা কিনতে হয়নি? না। আচ্ছা, এবার যেটা বলতে চাইছি, বিয়ে কি হয়ে গেছে? না। না। তাহলে বিয়ের আগে তুমি এবং যাকে বিয়ে করবে, সে প্রেম বিবাহ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, তোমরা থ্যালাসেমিয়া পরীক্ষা করে নিও। আচ্ছা, অবশ্যই। যদি বাচ্চাদের থ্যালাসেমিয়া হয়, তারা 23 বছরের মধ্যে মারা যায়, তাহলে দুজনেই কষ্ট পাবে। হ্যাঁ। আচ্ছা, এই যে কথাটা বললাম, এটা কি তুমি আরও তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে? হ্যাঁ, অবশ্যই করবো, কারণ বলা উচিত এটা। আমি না বললে তাদের যে যেমন ছেলেদের না, তারাও জানবে, ছেলেদের একটা প্রজন্ম ভবিষ্যৎ, মানে আমাদের পরে যে তারা জন্ম নেবে, তাদের যে প্রজন্ম, যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা আরও ভালো হবে। আচ্ছা, জেনারেল আলোচনার ভেতরে আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, তোমরা কি সেটা আলোচনা করো, নাকি সেই যেমন বড়রা করে ইডেন, মানে কি খেলা আর বিভিন্ন বিষয়, নাকি চাকরিটাও তোমাদের আলোচনার ভেতরে থাকে? এখন বেসিক্যালি আমার যাচ্ছে, মানে রোগের পেছনেই যে সময়টা চলে যাচ্ছে। মা কি বেঁচে আছেন তো? হ্যাঁ, বেঁচে আছেন। তা আমি আমার মাকে কেরম করে রাখছি বা রাখছি, এইসব দিক দিয়ে আমার মানে সময়টা চলে যায়। তবুও যেটুকুন টাইমটা বের করি, আমরা খেলাধুলা করি। এই আজকে একটা ম্যাচ আছে আমাদের পাড়াতেও, এরকম টুকটাক খেলা। আলোচনার ভেতরে বন্ধুদের সঙ্গে যখন বসো, আমাদের জেনারেল আলোচনা খুব এমন বিষয়গুলো হয় যেগুলো দেশের সমস্যার সমাধানে লাগে না। লাগে না, অবশ্যই। তা তোমরা কি সেই আলোচনাই করো যেটা লাগে না, নাকি আলো করো যেন লাগবে? আমরা যেমন এই খেলায় ধরুন কে কি রান করলো না করলো এইরকম, মানে টাইম ওয়েস্ট। হ্যাঁ, টাইম ওয়েস্ট, মানে টোটাল টাইম ওয়েস্ট। মানে এছাড়া আমি মানে আমাদের দেশের এমপিরা যা করছে, সাংসদরা যা করছেন, আমরা যা করছি সেটাই করছে। হ্যাঁ, ওইটাই। তাহলে ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা এবার কিছু হলো না, কিন্তু তবুও মানে আমরা এইসব নিয়ে কথাবার্তা বলি। কেউ ধরুন আবার অন্য কোনো নিল, তার মানে তোমার কোনো কমপ্লেনও থাকবে না তো, কারণ তুমি যদি কাজে লাগবে না, তাহলে তো কোনো কমপ্লেনও করবে না যখন আমাদের বয়স আসবে। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু তবুও প্রতিবাদটা করা দরকার। ঠিক সময়ে ঠিক টাইমে ঠিক জায়গায় প্রতিবাদ করা দরকার। কিন্তু আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা খুবই কম করি, কিন্তু যেগুলো বিষয়ে আলোচনা করা দরকার এখন হচ্ছে, সেইগুলো আমরা সবাই মানে ভয় পাওয়া আলোচনা করতে বাস্তবকে নিয়ে। না, ভয় পাওয়া বলতে, রক্ত দিতে ভয় পাচ্ছ না, আলোচনা করতে ভয় পাচ্ছ কেন? না, আলোচনা করতে ভয় পাওয়ার তো মানে তোমার বন্ধু বান্ধবরাও আলোচনা করে না, মানে তারাও ভয় পায়? তারাও এইসব মানে কিছু তো, এবার আমি যে ডিফারেন্ট কিছু বলবো তারাও আমার সঙ্গে শেয়ার করতে চাই। শেয়ার করবে না, তার কারণ হচ্ছে তারা ভয় পায়। কারণ আমরা যে কথাগুলো বলি
চ্যানেল থেকে যে আমাদের নাগরিকরা খুব জাগ্রত হয়েছেন, কোথায় হয়েছেন? হয়নি তো। ইউথরাই যদি জাগ্রত না হয়, আমরা এই বয়সে আর কি জাগ্রত হব? এটা ঠিক। তোমার নাম আরেকবার? দিব্যেন্দু শ্রীমানি। দিব্যেন্দু শ্রীমানিকে অনেক ধন্যবাদ। অনেকগুলো অকওয়ার্ড প্রশ্ন করলাম, ভাবনা মুখের সেটা কাজ, এবং আমাদের দেশের নাগরিকদের জাগরণ হবে সেই জন্যে তার ইন্টারভিউ। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। মা যেন ভালো থাকে এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে যাতে আমরা প্রচার করতে পারি তার কোনো প্রয়োজন হলে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। বিগত 20 বছর ধরে আপনাদের অতি পরিচিত সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য সারদা মিশনে যোগাযোগ করুন। আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে। যোগাযোগ 9732050248। ধন্যবাদ। পুরুষকে সুন্দর করে তোলে পাঞ্জাবি, অল ওকেশন, স্পেশালি বিয়েতে। ভুলবেন না হাওড়া শালকিয়া শ্যামসুন্দর, আপনাদের ফ্যামিলি শপ। ধন্যবাদ।